গম্ভীরত্ব আনা যাবে না যে আমাদের কারণে দেশটাকে আমরা পরিবর্তন করেছি, না, এটা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, নবী আপনি পরিষ্কার ভাষায় বলে দেন, দুনিয়ার মধ্যে সবচাইতে অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা হলো আমার চাদর নিয়ে টানাটানি করে, দুনিয়ার মধ্যে চলার সময় অহংকার করে, তাকব্বুরি করে চলে আর বলে আমরা ছাড়া কোনো সময় এইটা হতো না। এটা হলো অহংকার। অহংকার হলো আল্লাহ চাদর নিয়ে যারা টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মানতে পারে না। এজন্য আমরা অহংকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে এই সূরার মধ্যে আরেকটা জানিয়ে দিয়েছেন, নবী আপনি এখন থেকে শুরু করে মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়ের সময় সমস্ত মানুষদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করুন। এই সাধারণ ক্ষমা ঘোষণা আমার দেশেও করা হয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থ হলো এইটা নয় যে অপরাধীদেরকে ছেড়ে দিলাম, সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম, এর অর্থ হলো এটা নয়। অর্থ হলো সমস্ত মানুষকে ক্ষমা করা হলো ঠিক, কিন্তু অন্যায়কারী যারা তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। ঠিক তা বলেন, দুনিয়া এবং পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে হলো পরিষ্কার করে জানালেন, নবী আপনি বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসবে, আল্লাহর সাহায্য যখন এসে যায়, আল্লাহর সাহায্য ব্যতীত একটা মানুষ কোন সময় বিজয় অর্জন করতে সক্ষম হয় না। তাহলে বোঝা যায় আমরা যে আন্দোলন করেছি দীর্ঘ সময়, আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা থাকার কারণে লম্বা একটি সময় গেল, আল্লাহর সাহায্য আসছে এই মধ্যবর্তী অবস্থায় থাকার কারণে আমরা সমস্ত মানুষ যখন দল বল নির্বিশেষে সত্যিকারের কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে যখন ঐক্যবদ্ধ হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয়টা নিশ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের মূল কৃতজ্ঞ, শুকরিয়া, প্রশংসা যিনি পাওয়ার যোগ্য তিনি হলো আল্লাহ। আল্লাহর শুকরিয়া ব্যতীত অন্য কারো শুকরিয়া আমরা করতে পারি? বলেন, আমরা অনেক সময় অনেক রকম ভাবছি এবং এই নিয়ে কাদা ছুটাছুটি হচ্ছে। এটা খুব খারাপ জিনিস। কৃতজ্ঞ হবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য, দেখো আল্লাহর সাহায্য ব্যতীত কোন সময় আমাদের কোনো কল্যাণ আসতে পারে না। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আরাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী আপনি তাদেরকে বলে দেন, অবশ্যই তাদেরকে আপনারা দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠিত করার দলে তারা কাতারে শামিল হওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। দেখুন, কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের চাইতে শেষ মুহূর্তে গিয়ে মানুষগুলা ইসলামের দিকে পাগল হয়ে তারা দলে যোগদান করতে লাগলেন, ইসলাম কবুল করতে লাগলেন, ইসলামের কাতারে শামিল হয়ে গেলেন তারা। আমার ভাইয়েরা, বর্তমান হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ,
যেই দেশের মধ্যে হলো 18 বছর কথা